দর্শক, যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে আমি কামরুজ্জামান হেলাল আরটিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে প্রাইমারি ইলেকশন আছে এবং এই ইলেকশনে কিন্তু যুক্তরাষ্ট্র জুড়ে বাংলাদেশি যারা ক্যান্ডিডেট আছে এবং বিভিন্ন স্টেটে কিন্তু বাংলাদেশি স্টেট সিনেটর, স্টেট র্যাব এবং অন্যান্য যারা মেইন স্ট্রিমের সাথে কিন্তু সম্পৃক্ত ইতিমধ্যে হয়েছে। আমাদের মিশিগান আমরা যেখানে আছি 1 লক্ষের বেশি বাংলাদেশির বসবাস। এছাড়া এখানে আমাদের বাংলাদেশি যারা আছে হ্যামটার্মিক সিটি, ওয়ারেন সিটি এবং অন্যান্য সিটিতে কিন্তু বাংলাদেশিরা অধ্যাসিত এবং এই অধ্যাসিত সিটিতে আমাদের অ্যাজ এ বাংলাদেশি আমেরিকান হয়ে যে দুইজন ক্যান্ডিডেট এবার এই প্রাইমারি ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমার ডান পাশে আছে জনাব মোহাম্মদ কামরুল হাসান এবং খাজা শাহাব আহমেদ। তারা দুইজনেই কিন্তু এই কাউন্টি কমিশনার পদে এবং স্টেট র্যাপে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমি প্রথমে কামরুল হাসানের কাছে জানতে চাবো যে অ্যাজ এ বাংলাদেশি হিসাবে আপনি এত বড় একটি পোস্টে আপনি নির্বাচন করছেন, আপনি বেশ কয়েকবার কাউন্সিলম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সুনামের সত্যিই কিন্তু দায়িত্ব পালন করছেন। তো আমাদের বলবেন আসলে বর্তমানে কি দায়িত্ব থেকে এরকম বড় পোস্টে আবার নির্বাচন করতে যাচ্ছেন, একটু কাইন্ডলি। থ্যাংক ইউ আরটিভিকে, কামরুজ্জামান হেলাল ভাই, এই প্রশ্নটা করার জন্য। আমি হ্যামটার্মিক শহরের ডেপুটি মেয়রও ছিলাম, আর আমি এখন যে পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি দুইটাতে, তো এটাই হবে প্রথম যুক্তরাষ্ট্রে কোনো প্রার্থীর দুইটা পদে প্রতিদ্বন্দ্বিতা করা। এবং দুইটাতে আগে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি। 2012 সালে স্টেট র্যাবে আমি সেকেন্ড পজিশনে ছিলাম এবং 2020 সালে আমি কাউন্টি কমিশনেও সেকেন্ড পজিশনে ছিলাম। সুতরাং আমি কম্পিটিশন করে যাচ্ছি অনেক আগে থেকে। এখন আমি ওয়াইন কাউন্টি কমিশনে যে প্রার্থী হয়েছি ডিস্ট্রিক্ট 3-তে, এখন এখানে আমার 5 থেকে 7,000 ভোটের প্রয়োজন হবে। আমরা যদি আমাদের কমিউনিটির সাপোর্ট পাই, আমরা স্ট্রংলি একত্রিত হইয়া ক্যাম্পেইন করি, তাহলে কাউন্টি কমিশনও ইনশাল্লাহ আসা যাবে। তারপরে যে স্টেট র্যাবের যে কেন সিদ্ধান্তটা নিলাম, যেহেতু আমাদের কোনো আর প্রার্থী নাই, গত 20 বছর থেকে এই পদে আমাদের প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করেছিল। শাহাব আহমদ সুমিন করেছিল, খুব ক্লোজ রেস ছিল, রহমান ভাই ছিল, তারপরে আপনার মাহফুজ ভাই ছিল, তারপরে আপনার সাইদুর রব ছিল, তারপরে ডক্টর গাজ্জালি ছিল, আমিও ছিলাম। সো এটা নতুন কিছু না আমাদের জন্য। ইনশাল্লাহ স্টেট র্যাপ এটা ওপেন পজিশন, মাত্র 2,500 ভোট পাইলে আমি প্রাইমারি নির্বাচিত হব। তো আশা করি আমি আমার বাংলাদেশি ভাই ও বোনেরা সবাই আমাকে ভোট দিবেন, ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আপনাদের মান সম্মান অতীতে যেভাবে আমি রাখছি ইনশাল্লাহ আগামীতে রাখার চেষ্টা করব। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শুনছিলেন জনাব কামরুল হাসান, তিনি ব্যক্ত করছিলেন নির্বাচনে জেতার জন্য যে যে জিনিসগুলো কিন্তু তার প্রয়োজন সেইগুলো কিন্তু সাধারণ ভোটারদের কাছে তিনি প্রত্যাশা করছেন এবং অ্যাজ এ বাংলাদেশি যারা এখানে কমিউনিটিতে তারা কিন্তু চাচ্ছে এবং তাদের কাছে ভোট চাচ্ছেন এবং যারা এই কাউন্টির ভিতরে আছেন অবশ্যই ভোট দিবেন। আমি এখন কথা বলবো খাজা শাহাব আহমদের সাথে। তিনিও কিন্তু কাউন্টি কমিশনার হিসেবে নির্বাচন করছেন এবং আমি জানতে চাবো যে আসলে কি দায়িত্ববোধ থেকে, এবং এর আগেও আপনি ইলেকশন করেছেন, অল্প কিছু ভোটের জন্য আপনি পরাজিত হয়েছিলেন আমরা জানি। এবার অবশ্যই যারা বাংলাদেশি আছে, ওয়ারেনে অনেক বাংলাদেশি কমিউনিটি, অনেক ভোটার, আমাদেরকে বলবেন একটু আসলে কি দায়িত্ব থেকে আবার নির্বাচন করছেন। ধন্যবাদ আরটিভি, ধন্যবাদ কামরুজ্জামান হেলাল ভাই। আপনি জানেন যে মেকম কাউন্টি কমিশনারে এবারে আমি ইলেকশন করতে যাচ্ছি। তো আমি 2022-এও ইলেকশন করেছি। আমার একটা স্বপ্ন হচ্ছে যে বিশেষ করে মেকম কাউন্টির দিকে, ওয়াইন কাউন্টির দিকে আমাদের অনেক লিডাররা আছেন, মেকম কাউন্টির দিকে আমার স্বপ্ন হচ্ছে আমাদের বাংলাদেশি কমিউনিটির এখনও নেতৃত্ব নেই। তো আমি 2019 থেকে এই ফাইট শুরু করেছি। আপনি জানেন 2022-এ আমি এই কাউন্টি কমিশনে নির্বাচিত করেছিলাম, অল্প ভোটে হেরে গিয়েছি। এবারে আমার ভীষণ একটা হোপ রয়েছে যে আমাদের বাংলাদেশি কমিউনিটির সবাই যদি দলমত নির্বিশেষে আমরা একীভূত হয়ে একতাবদ্ধ হয়ে আমরা যদি সবাই ভোট দিতে যাই, ভোট কাস্ট করি, তাহলে আমাদের বাংলাদেশি নেতৃত্ব এই মেকম কাউন্টিতে আর খুব একটা দূরে নয়। এবারেই সময় হয়েছে আপনারা বাংলাদেশি সবাই আমাকে দলমত নির্বিশেষে ভোট দিয়ে মেকম কাউন্টির 12 নম্বর ডিস্ট্রিক্টে আমাকে নির্বাচিত করবেন। আর আমার কথা হচ্ছে যে আমরা যদি কাউন্টিতে নির্বাচিত হই, তে আমরা প্রতিবার আমরা আমাদের
ট্যাক্স প্রদান করতেছি, আমাদের যতগুলো ন্যায্য হিস্সা রয়েছে সেগুলো ম্যাকম কাউন্টির একজন কাউন্টি কমিশনার হিসাবে আমি ইনশাআল্লাহ নিয়ে আসতে পারবো এবং আমাদের কমিউনিটির ভয়েস মেন স্ট্রিমে নিতে আমি সক্ষম হব, এই প্রত্যয়েই আমি ইলেকশন করতে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ খাজা শাহ আহমেদ। সো দর্শক শুনছিলেন আজকে এখানে মিট দ্য প্রেসে বাংলাদেশের যারা মেন স্ট্রিমের যারা সাংবাদিক আছে, বিভিন্ন চ্যানেলের সাংবাদিকদের সাথে তেনারা একত্রিত হয়েছেন তাদের নির্বাচনে ইস্তেহারা কি করবেন এবং কি করতে যাচ্ছেন আগামী নির্বাচনে, এবং সাধারণ ভোটার যারা আছে তারা কিন্তু এখানে তাদের কাছে ভোট চেয়েছেন এবং দোয়া চেয়েছেন। তারা অ্যাজ এ বাংলাদেশি হিসাবে, যদি বাংলাদেশি হিসাবে তারা এখানে জয়যুক্ত হতে পারে, যেমন বাংলাদেশের সম্মান কিন্তু বয়ে আনতে পারবে এবং বাংলাদেশি হিসাবে তাদের গর্বের বিষয় এখানে আমরা যারা বাংলাদেশি আছি। তো দুইজনের জন্য শুভকামনা রইল। এই ছিল মিশিগান থেকে আমার কাছে সর্বশেষ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং RTVর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।